পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া, আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করব। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে গুলি করে খুনের পর এবার হুমকি পেলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। অচেনা নম্বর থেকে ফোন করে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন সন্দীপ বিশ্বাস। পুলিশ ফোন নম্বর ধরে তদন্ত শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি অরিন্দম সরকারের দাবি, এই হুমকি আদৌ দলের অন্তর্দ্বন্দ্বের ফল নয়। পুরসভার প্রশাসক হিসেবে সন্দীপ বিশ্বাসের সর্বক্ষণে দুজন দেহরক্ষী রয়েছে। এছাড়া নিজের লাইসেন্সড রিভলভারও তার সঙ্গে থাকে। তা সত্ত্বেও কে তাকে এভাবে হুমকি দিল তা ভেবে অবাক হচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাত 11টা 15 মিনিট নাগাদ তাকে ফোন করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর সেই ব্যক্তি জানায়, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই থাক, নইলে গুলি করে ঝাঁঝরা করে দেব। সন্দীপবাবু তার নাম জানতে চাইলে ফের গালিগালাজ করে ফোন কেটে দেয়। এরপরেই রায়গঞ্জ থানার আইসিকে ফোনে বিষয়টি জানান সন্দীপ বিশ্বাস। আজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সন্দীপবাবু বলেন, আমি আতঙ্কিত নয়, তবে এর পেছনে কে রয়েছে তা পুলিশ তদন্ত করে দেখবে। তবে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্নই নেই বলেই দাবি করেছেন তিনি। এই গৌদা ঘটনাটা জানেন, মোবাইল নাম্বার থেকে দিয়েছে, ধমকি দিয়েছে, বললাম কথা বলতে ফোনে কথা বলতে ঠিক আছে। এত ফোন আসে বা সেই ছবি দেখাচ্ছি। গতকাল রাত্রে বিশ্বাসকে একটি আননোন নাম্বার থেকে ফোন করে অশ্রাব্য গালিগালাজ এবং তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার থ্রেট করা হয়, এবং যেটা নিয়ে একেবারে উদ্বিগ্ন রায়গঞ্জ পুরো পরিবার। সমস্ত কাউন্সিলর যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই অভিযোগপত্র এখানে জমা হয়েছে এবং এর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন কত দ্রুত এই ফোন নাম্বারকে ট্রেস করে কারা সোজা করে তা জানবার চেষ্টা করবেন এবং খাড়া করে সামনে আসবে সেটা কিন্তু অবশ্যই দেখবার রয়েছে। ওটা ভালো লাগে চন্দ্রবাবু, কি হয়েছে আপনার থানায় কেন? মামাটি মানুষের পৌরসভার পৌরপতি হওয়ার পর থেকেই আমার দুজন করে সর্বক্ষণে দেহরক্ষী আছে এবং আমার লাইসেন্স রিভলভারও আছে। কারণ নিরাপত্তার অভাবটা আমরা জানি কি কারণে হয়, কি জন্য হয়, সেটা সরকারও আমাদের জানেন। তারপরেও ক্রিমিনালের এত বড় সাহস কি করে হয় যে গতকাল রাত 11:15 আমার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি সবসময় ফোন ধরে থাকি, রাত দিন এক করে। তো আমি 11:15 বাড়িতে ছিলাম, তখন ফোন আসে। ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, গুলি করে ঝাঁঝরা করে দেব।
তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো, তখনও গালাগাল দেয়, তারপর ফোনটাকে কেটে দেয়। তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছি 11:17 আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি, তারপর আমার কলিগদেরকে জানিয়েছি, এখন ডায়েরি করছি। আমি জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালাকেও ইনফর্ম করেছি যে আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে। উনি আমাকে পরামর্শ দিয়েছেন আজকেই যে তুমি থানায় ইনফর্ম করো। হ্যাঁ, ইয়াং ছেলে বলে মনে হচ্ছে। আমি জানি না কোনো রিলেভেন্ট আছে কিনা, তবে সত্যি তো আমি উদ্বিগ্ন। আপনার সঙ্গে কারো কোনো শত্রুতা হয়েছে? অনেকের আছে, কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায়, কারোর বিরুদ্ধে যায়। আপনি একটা দুটা বাড়ির পাশাপাশি বাড়িরও যদি আপনি ঝামেলা মেটান, দুই ভাইয়েরও যদি ঝামেলা মেটান, কারোর পক্ষে যাবে, কারোর বিরুদ্ধে যাবে। এখন কে কখন খেপে থাকবে আমি কি জানি? কে আমার উপর খেপে থাকলো আর কে আনন্দে থাকলো, কোনো কিছু মনে হচ্ছে আপনার? সেটা পুলিশ তদন্ত করে বার করুক, আমি সেই জন্যই দিচ্ছি। কাউকে সন্দেহ করছেন? না, আমি এরকম ডাইরেক্ট সন্দেহ করছি না। সন্দেহ করা মহাপাপ, রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, আমি ওটাই মেনে। কোনো অভিযোগ বা বিরোধীদের কোনো দিক কিছু সন্দেহ করছেন? না, আমি এই মুহূর্তে কিছু বলছি না, পুলিশ ইনকোয়ারি করুক, আমার কলিগরাও দেখুক। হ্যাঁ, আতঙ্কে আছেন? না, আতঙ্কে কেন থাকবো? আমি খুব আপনারা জানেন যে আমি লড়তে জানি। এর আগে আপনাকে কোনোদিন কেউ হুমকি দিয়েছিল? হ্যাঁ, এর আগে কোনোদিন হুমকি দিয়েছিল? এই স্মরণকালের মধ্যে মনে পড়ছে না। ছাত্র জীবনে না, দলের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমাদের দল খুব নিষ্ঠাবান দল, আমি দলের স্পোক্স পার্সন, আমি জানি আমাদের দল কোন জায়গায় অবস্থান করে। আমাদের দল সুন্দরভাবে নিষ্ঠা সহকারে দল চলে। বিরোধীর দিকে কোনো সন্দেহ? কিন্তু এই গভর্নমেন্টের আমলেই এই গভর্নমেন্টের না, এটা তো দুষ্কৃতকারীরা করে না। মালদায় পরপর এই ধরনের ঘটনা, শাসক দলের নেতাদেরকে খুনের পর তারপরে আমি তো বলছি এই জেলাতে যে আমার দুজন সর্বক্ষণের দেহরক্ষী আছে, আমার লাইসেন্স নিজের রিভলভারও আছে, সবসময় সেটা নিয়েই চলি। তো ফলে এতটা ভীতু আমি নই, এতটা ভয় আমি পাচ্ছি না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, যে দুষ্কৃতকারীরাই আমাকে ফোন করেছেন, তারা যে আরো বড় মাপের কিনা আমাকে দেখতে হবে, যে কোনো বড় মাপের ক্রিমিনাল কিনা, সেটা পুলিশ খুঁজবেন। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? এই মুহূর্তে আমি সন্দেহ করার জায়গা নেই। এই মুহূর্তে দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। এটা কেন বলছে না? আমি তো কারোর কথা দেখো বলা যাবে যে কারা কোন নাম্বারটা জিডির দিয়ে দেব, সেখানে নিশ্চিতভাবে নাম্বার কিছু বলা যায় না। মালদায় দিনে দুপুরে এইভাবে প্রকাশ্যে গুলি করা হয়েছে তৃণমূল কাউন্সিলর, তারপরে আপনারা কতটা সুরক্ষিত? দেখুন, সুরক্ষা তো আমাদের গভর্নমেন্ট আমাদের সুরক্ষার ব্যবস্থা করেছে, আর্মড পুলিশ দিয়েছে, সমস্ত কিছুই আছে। সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত নই, কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে, কারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে, এটাকে আইডেন্টিফাইড করবা, এটা প্রয়োজন আছে। তার জন্যই আমরা প্রশাসনকে যদি এভাবে বলতে পারে যে গুলি করে দেবো, তার মানে কোলাম কিছুর মতো তো আগ্নেয়াস্ত্র ঘুরে বেড়াতে করা যায়। তো বিহারে একটা আপনারা জানেনই, মাঝে মধ্যেই আর্মসের ফ্যাক্টরিও সেখানে পাওয়া যাচ্ছে এবং সেখানকার ক্রিমিনালরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে এবং পশ্চিমবঙ্গে ঢুকে নানা রকম দুষ্কর্মে তারা জড়িয়ে পড়ছে। অনেক সময় অনেকে টাকা দিচ্ছে যে অন্য একজন নেতাকে খুন করা হোক, যার সাথে কারো মনোমালিন্য থাকছে। সামান্য টাকার বিনিময়ে শোনা যাচ্ছে 5 লাখ, 2 লাখ, 1 লাখ টাকার বিনিময়ে মানুষ খুন করতে চলে আসছে। তো কেন্দ্রের যে সরকার, যে সমস্ত জায়গায় কেন্দ্রে আজকে বিজেপি সরকার আছে, সেই সমস্ত জায়গা বিহার, ইউপির মতো জায়গায় মানুষের হাতে কাজ নেই। তারা যেহেতু কাজ পাচ্ছে না ওই সব জায়গায়, তারা আজকে ইয়াং জেনারেশন তারা বিভিন্ন রকম ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে ক্রাইম কন্ট্রোল করা আছে, এরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে এইসব ক্রাইম করে অর্থ রোজগারের একটা উপায় বলে তারা এটা ধরে নিচ্ছে। কিন্তু বিরোধীরা তো বলছি, কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।